হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে আসলাম। বন্ধুরা, আমরা যারা সমাজের সম্মানিত ব্যক্তি, এই সম্মানটা অর্জন করতে আমাদের অনেক সময় লেগেছে। একজন সম্মানিত ব্যক্তির সম্মান অর্জন করা অনেক কঠিন, কিন্তু ভাঙতে লাগে 1 সেকেন্ড না, এবং মানুষ অপমান করতে 1 সেকেন্ড সময় লাগে না। তাই সমাজে সবসময়ের জন্যই আমাদের হিসাব নিকাশ করে বুদ্ধি বিবেচনা খাটিয়ে তারপরে আমাদের পাওগুলো চলতে হবে, সামনের দিকে এগাতে হবে। আমাদের জীবনে আশেপাশে টক্সিক লোকের অভাব নাই। মানুষ সবসময় চায় তোমার মধ্যে দুর্বলতাটা কিভাবে ভিতর থেকে টেনে এনে তোমাকে অপমান করবে, ওই দিক সবসময়ের জন্য খেয়াল করে যে এই লোকটাকে কি দিয়ে ধরা যায়, কিভাবে ধরা যায়। এই জন্য আমাদের সব সময়ের জন্য হিসাব নিকাশ করে মানুষের সাথে চলতে হবে, মিলতে হবে, বসতে হবে, উঠতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, সবসময়ের জন্য হিসাব করে, যেন আমার সম্মানটুকু অর্জন করা সম্মানটুকু যেন নষ্ট না হয়, ভেঙে না যায়। তাই সম্মান অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে। তাই ধরে রাখার দায়িত্ব আমাদের নিজের, আমার নিজের। আমি যখন একজন সমাজে সম্মানিত লোক, তখন আমাকে সব কিছুর বিষয়ে আমাকে অনেক ভেবে চিনতে তারপরে কাজ করতে হবে। মানুষ সম্মানিত ব্যক্তির পিছনে কিন্তু সবসময় লেগে থাকে এবং তাদের সবসময়ের জন্য বদনাম থাকে। সামনে তাকে ঠিকই সম্মান করে, আর পিছনে তার বদনাম থাকে। ওগুলো মাথায় নিয়ে চলতে হবে না। সামনে যদি আমাকে কেউ সম্মান করে, ওইটাই বুঝবো আমি অরিজিনাল, ওইটাই আমাকে বিশ্বাস করতে হবে এবং ওইটাই আমাকে ধরতে হবে। মানুষের সামনে যদি মানুষ অপমানিত হয়, ওটা খুব খারাপ লাগে, কিন্তু পিছনের মানুষ যাই যা বলুক, সামনে সম্মান করাটাই আমার ভাগ্য থাকতে হবে এবং আমার ভাগ্য ভালো। তাই মানুষ আমাকে সামনে সম্মান করে। এভাবে করে যদি আমরা হিসাব নিকাশ করে ভালোভাবে মানুষের সাথে চলতে পারি, মিলতে পারি, তাইলে আমাদের সম্মান বজায় থাকবে। সবাই খারাপ ব্যবহার করতে পারবে, কিন্তু আমাকে খারাপ ব্যবহার করা যাবে না, যেহেতু আমার অর্জন করা সম্মানটুকু সে এক নিমেষেই ভেঙে দিতে পারে। তাই চেষ্টা করব অর্জিত সম্মান রক্ষা করার। ধন্যবাদ।